হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? পার্ট 1-এ তোমাদের স্বাগত জানাই। স্যালনের প্রলয়দা বলল যে একটু লেট হবে, তো তোমরা যদি কোথাও যেতে চাও তো ঘুরে এসো। দিয়ে আমি আর আমার একটা ভাই ছিল আর একটা বন্ধু বললাম যে তাহলে স্টেশন থেকে ঘুরে আসি। দিয়ে বেরিয়ে পড়লাম। এই যে স্টেশনের রাস্তায় ভাবলাম যে ওখানে যাব, কটা সিন নেব, নিয়ে একটু ব্লগ করে আপনাদেরকে দেখাবো। তাই সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় যাচ্ছি, রাস্তা কিন্তু অনেকটা অলিগলি, আর সেই সময় একটা ট্রেনও এসেছিলো, ওই জন্য প্যাসেঞ্জার সব আসছিল। এই যে অনেক সবাই আসছে প্যাসেঞ্জার, আমরাও চলে গেলাম। দিয়ে নেমে গেলাম। এই যে চিনপাই, এবার এটা মেন গেটটা, এখানে ঢুকে টিকিট কাউন্টার। চলো দেখায়। এদিকে প্যাসেঞ্জার ঢুকে, চলো এসো। এটা ওয়েটিং হল, এখানে বসে প্ল্যাটফর্ম যেটাকে বলে, সবাই থাকে এখানে। ওই দিকটা 2 নম্বর প্ল্যাটফর্ম, আর আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেটা 1 নম্বর প্ল্যাটফর্ম। বৃষ্টিও হচ্ছিল তখন, মানে যখন গেলাম তখন হয়নি, মানে তারপর শুরু হলো। এবার চলো ওভারব্রিজে চাপবো, চলে এসো। সিঁড়িতে চাপতে খুব টায়ার্ড লাগছিল, যেহেতু আলামার আছি ঘুরে ঘুরে, তারপর কাল রাতে ঘুমও হয়নি, একটু প্রবলেম হয়েছিল। ট্রেন একটা দাঁড়িয়েছিল, আর এমনি তো ওই লাইনে অতটা ট্রেন আসে না, টাইম ট্রেন আসে, তাই ওই দিকটা খালিই থাকে। আর প্যাসেঞ্জারও খুব কম, যখন ওই ট্রেন আসে তখনই প্যাসেঞ্জার থাকে, তাছাড়া প্যাসেঞ্জার অতটা থাকে না। কিন্তু এমনিতেই স্টেশনটা খুবই বড়। এই ওভারব্রিজটা, এখান থেকে এই ব্রিজটাই হলো মেন। এই ব্রিজটা থেকে পুরোপুরি রেল লাইনটা ক্রস হয় এর উপর দিয়েই, আর মাঝে প্ল্যাটফর্মের দিকে একটা নামা হয়, আর 1 নম্বরে একটা নামা হয়, আর 2 নম্বরে একটা নামা হয়। দুদিকেই সিঁড়ি আছে। মানে প্ল্যাটফর্মটা যদি কেউ সামনের দিক থেকে দেখতে আসে তো খুবই ভালো লাগে। চলো এবার নিচেরটা 2 নম্বর প্ল্যাটফর্মে যাই। আমার ভাইটা ক্যামেরা করছিল, ও আজকে এসেছিল একটা কারণে, তো বললো একটু ঘুরে আসি, আর তোর যদি ব্লগ হয় তো একটু করে নিবি। এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম চলেছি, এটাই আমাদের চিনপাই স্টেশন। আমি গর্বিত, আমি চিনপাইবাসী। আমাদের চিনপাইয়ের যে কটাগুলো জিনিস আছে, মানে সেগুলো দেখলে আমি তো মুগ্ধ নিজেই। অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে স্টেশন একটা। মানে আমরা যে জায়গায় বসবাস করি চিনপাই, সেখানে এমন একটা জিনিস নেই যেটার কম আছে। অনেক জায়গায় হয়তো বাস স্ট্যান্ড নেই, রেলওয়ে স্টেশন নেই, মার্কেট নেই, আরও কিছু নেই, অন্য গ্রামের উপর ভরসা করতে হয়। সেই জিনিসগুলো আমাদের গ্রামে নেই। তো চলো স্টেশন দেখে নেওয়া হলো, আবার পরে ব্লগে দেখা হবে।